আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন, তুমি যখন এই ভিডিও কনটেন্ট দেখতেছো, এক্সাক্ট তোমার ২ মাসের মধ্যে ফাইনাল পরীক্ষার ভিতরে বসতে হবে। ফাইনাল পরীক্ষা মিন্স তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। এবং এই ইয়ার চেঞ্জ পরীক্ষার মধ্যে ভালো করার কিছু টোটকা নিয়ে আজকে কথা বলবো, যেটা সম্পূর্ণ বাস্তবধর্মী। এখানে আমি স্পেসিফিক জিনিসপাতি তোমার জীবনে এখন যা ঘটতেছে তার কিছু রিয়েলিটি চেক আছে, যেটা খুব জরুরি, কারণ আমি নিজেও তোমার ওই ফেজটা পার করে আসছি। তো রিয়েলিটি চেক আছে এখানে, এর সাথে সাথে বেশ কিছু অপরচুনিটির কথা লেখা আছে এখানে। তো ওই জিনিসটাও আবার জরুরি, যে তুমি আসলে বুঝতেছো না তোমার একটা সাইড, যে সাইডটাকে তুমি একেবারে না দেখার মতন করে আছো, দ্যাটস ওয়াই সাইডটা পুরো সাইড চিক হয়ে গেছে। তো আসো আমি তোমার সাথে একটু ওপেন এন্ড ডিসকাশন করি এবং তোমার দিক থেকে কিছু ইনপুট নেই, যে আমি তোমার টাইমটার মধ্যে যেরকমভাবে যেই পরিস্থিতিগুলোতে ছিলাম বা যেভাবে মোকাবেলা করছিলাম, তুমিও সেরকমভাবে করতে পারবা কি পারবা না। আমার বিশ্বাস ইনশাল্লাহ পারবা। নিজে একবার ইনশাল্লাহ বলো। তো আসো এখন বর্তমান সিচুয়েশনগুলো কেমন হয়ে আছে। হ্যাঁ, তুমি প্রথম এই যে একটা বছর খুব চিল করে কাটাইছো, সো তোমার কাছে এখন লিজিট মনে হচ্ছে যে তোমার অনেক সিলেবাস বাকি। অবশ্যই বাকি, কারণ তোমার যদি ফার্স্ট পেপারগুলো পড়ানো হয়, সেকেন্ড পেপার তো ধরাই হয় নাই। তো তুমি তো জানো যে কাল বাদ পরশু আবার অ্যাডমিশন, এখন একটা ব্যাচ যাচ্ছে, কয়দিন পর আরেকটা ব্যাচ ২৬, তারপরে তো তোমার তোমার গলায় ঘন্টা পড়বে নির্ঘাত। তাহলে তোমার কাছে মনেই হবে অনেক সিলেবাস বাকি। আসলে ওটা ট্রু যে সিলেবাস বাকি, তারপর কি সিলেবাস বাকি বলে কি তুমি বাকি বসায় রাখবা? তারপরে হচ্ছে অনেক ক্লাস বাকি। তুমি একটা অনলাইন প্রোগ্রাম হোক, একটা লাইভ ক্লাস হোক, অথবা বেশ কিছু ক্লাস তুমি মিস দিয়ে গেছো, সেগুলোর রিকভারি ক্লাস হোক, বা তুমি স্যারের কাছে ব্যাচে প্রাইভেট পড়তেছো, তোমাকে ভাষায় টিউটর এসে পড়াচ্ছেন, যেটাই হোক না কেন, তোমার কাছে লেজিট মনে হচ্ছে অনেক ক্লাসগুলো বাকি। আসলেও মনে হয় যে অনেক ক্লাস বাকি, কমপ্লিটই হচ্ছে না। কেন জানি হচ্ছে যে সমুদ্র ছেঁচে চলেছি আমি, বাট পানিই শেষ হচ্ছে না। আর সমুদ্র ছেঁচলে পানি শেষ হবে না, এটা স্বাভাবিক। প্র্যাকটিস করলে কিছুই পারি না, মানে হুট করে মনে হচ্ছে যে কোনো একটা জিনিস ধরে নাও, গুণগত রসায়নের বর্ণালী রিলেটেড একটা প্রবলেম সলভ করতেছিলাম। এই যে আজকে আমি হচ্ছে ওই যে তোমাদের ওই ম্যাথ সলভিং এর ক্লাস নিচ্ছিলাম, গুণগত রসায়নের বর্ণালী রিলেটেড। তো ওখানে আমি টাইপ টুইপগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, ওখানে বলতেছিলাম যে আমি এই ম্যাথ ভুল করে এসে করতে চাচ্ছিলাম, পারি নাই। তো ঠিক এরকম বলতেছি, যে মনে হতে পারে যে প্র্যাকটিস করতেছি কিছুই পারি না, মানে হুট করে যে একটা কিছু শুরু করতে চাচ্ছি, হুট করে যে মনে পড়তেছে যে আচ্ছা 2p তো সম্ভব, 3d কি সম্ভব নাকি সম্ভব না, 3f কি সম্ভব নাকি সম্ভব না, ও এরকম একটু ফিল হইতেই পারে। তুমি একটা ফ্লোতে পড়তেছিলা, হুট করে যখন পিছনে রিকল করবা, অ্যাক্টিভ রিকল ছাড়া, তখন তোমার জন্য এটা অবশ্যই একটু কঠিন হবে, ব্রেনে প্রেশার পড়বে। এবং এই প্রেশারটা তোমাকে দুইটা উপায় দিতে পারে। এদার তুমি হচ্ছে সেখানে তোয়াক্কা না করে ডিরেক্ট যে ওই কন্টেন্টটা খুঁজতেছো, পড়তেছো, নিজেকে একটু গ্রো আপ করতেছো। অথবা আরেকটা সমস্যা করতে পারে, তোমাকে সমস্যায় ফেলে দিতে পারে যে তুমি তো পারো না বা পড়ো নাই, তুমি তো ভুলে গেছো বা খেয়ে ফেলছো, তোমাকে একেবারে ডুম করে দিতে পারে। তো ডুম হওয়াটা যাবে না। আচ্ছা, এরপরে আসো, আগে সব পড়া খাইছি, যেটা মাত্রই বললাম, আর আগের মতো পড়তে পারি না। এই যে কিছু মুরব্বী আছে না, ৩ প্লেট ভাত খেয়ে এটা মনে করে আগের মতো আর খাইতে পারি না, এমন অবস্থা বিয়ে বাড়িতে। তো এই সকল কিছুই ছিল হচ্ছে তোমার কিছু ডার্ক সাইড, যেটা তুমি লিটারেলি এখন ফেস করতেছো। আমি তোমাকে সমাধানে যাব, তুমি কাইন্ডলি কমেন্ট করে জানাও এক্স্যাক্ট তুমি এই প্রবলেমগুলোর বাইরেও কোনো প্রবলেম ফেস করতেছো কিনা। আরেকটা প্রবলেম আছে, মনোযোগ ধরে রাখতে পারতেছো না। যে আল্লাহর বান্দাগুলা পড়াশোনা করতে চাচ্ছ, তারা বেশিক্ষণ মনোযোগ ধরে পড়তে পারছো না, কারণ বর্তমান সব কিছু আমাদের কাছে এতটা বেশি এক্সপোজড, সব কিছুর মানে কি বলবো, অ্যাভেলেবিলিটি এতটা পরিমাণে বেশি, বিশ্বাস করো, হ্যাঁ, যে কোনো একটা কিছুতে ডিস্ট্র্যাক্টেড হইতে আমাদের বিন্দুমাত্র সময় লাগে না। আমি তোমার কথা কি বলবো, আমার তো নিজেরই মনে হচ্ছে যে আলাদা মেন্টর দরকার একটা কোনো কিছুতে ফোকাস থাকার জন্য, বুঝছো? এবার আসো কিছু অপরচুনিটির কথা বলি, সরাও এটাকে। অপরচুনিটি জিনিসগুলোকে দেখো। অপরচুনিটি জিনিস যদি আমি বলি, তাহলে যে জিনিসটা তুমি আসলে রিয়ালাইজ করতেছো না, পড়াশোনা কিন্তু আগাইছে। তুমি একটা চ্যাপ্টারও পড়ো নাই, কিচ্ছু পড়ো নাই, ২-৩টা চ্যাপ্টারও পড়ো নাই, তোমার হাফ ইয়ারলির মধ্যে তুমি এক্কেবারে কিছুই দিয়ে আসতে পারো নাই, হাফ ইয়ারলির কোশ্চেনগুলো অন্তত প্র্যাকটিস করে গেছো। এই যে কাজগুলো করেছো, তোমার পড়াশোনা বাড়ছে, তোমার পড়াশোনা আগাইছে, তোমার টেবিলে বইগুলো শুধুই বসা নাই। তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান, টেস্ট পেপার, আদার্স অন্যান্য কিছু যেগুলো নিয়েছো, সেগুলো ১টা ২বার ৩বার হলেও দেখেছো। তোমার পছন্দের সাবজেক্টেরই হোক না কেন, দেখেছো। এগেন আসো, রিভিশন করে যদি প্র্যাকটিস করো, তাহলে আবার ঠিকই পারবা। ধরো হুট করে বর্ণালী রিলেটেড কোনো একটা প্রবলেম সলভ করতে গেছো, ওইটা যদি তোমার কাছে থাকা নোট অথবা ক্লাস নোট অথবা ক্লাস লাইট যেখান থেকেই হোক না কেন, রিভিশন করে যে সলভ করতে যাও, দেখবা ইনশাল্লাহ তুমি পারতেছো। আমাদের প্রবলেম হয় যে আমরা আমাদের ব্রেনের সর্বোচ্চ ক্যাপাসিটি এট এ টাইমে চাই, এক্ষুনি চাই, মানে আমরা ধৈর্য চাচ্ছি বাট এক্ষুনি চাচ্ছি। তো ধৈর্য ধরাই মানেই তো হচ্ছে যে তুমি আসলে একটু শান্ত থাকবা, একটু সময়ের প্রতি বিশ্বাসী হবা, সময়ের গুরুত্ব দিবা। ওকে, তারপরে লাস্ট শট থেকে ফলাফল আনা যায়। আচ্ছা, এটা একটা কমন কোয়েশ্চেন না, যে ভাইয়া আমার হাফ ইয়ারলি, আমার অর্ধেকের বেশি সিলেবাস বাকি, আমি কি অন শট করবো কিনা? ওই ওয়ান শটটাকে আমরা আমাদের এখানে আর কি লাস্ট শট বলি। করবো কি করবো না,
আমি এটা নিয়ে আজকে ডিপলি ডিসকাস করবো ইনশাল্লাহ, বুঝাবো। আর আমি ফাইট ব্যাক করলে, মানে আমি যে ফাইট ব্যাক করবো, এই কারেজটুকু যে তোমার ভিতরে আছে, এটা যথেষ্ট তোমাকে বাঁচানোর জন্য, বিশ্বাস করো, এটা যথেষ্ট তোমাকে বাঁচানোর জন্য যে আমি ফাইট ব্যাক করবো। এবং ওটার জন্যই তুমি স্টিল এখন পর্যন্ত কন্টেন্টটা আগাইতেছো, দেখেছো। যারা এখন পর্যন্ত আগাইতেছো, দেখতেছো, তাদের জন্য একটা বোনাস টিপসও থাকবে অবভিয়াসলি। ওকে, এরপরে আসো, আমি তোমাকে বলি যে এখন তোমার জন্য করণীয়টা কি থাকবে। প্রথম কথা, অনেক মানুষজন অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছো, চিন্তাভাবনা আছো কি করব। ফার্স্ট অফ অল, গোছানো কন্টেন্ট সংগ্রহে নাও। যাদের কাছে নাই, যাদের কাছে আছে তাদের তো কোনো কথাই নাই। গোছানো কন্টেন্ট সংগ্রহে নাও। গোছানো কন্টেন্ট মানে কলেজে ক্লাস হচ্ছে, ওটা কি এনাফ? থাকলে ডান। না হলে কি ব্যাচে পড়তে পারবা? সম্ভব? এখনো শুরু করলে ওখান থেকে, নাকি অনেকগুলো গ্যাপ হয়ে গেছে? তাহলে তো লাভ নাই, তুমি তো প্রিভিয়াস জিনিস আর পড়তে পারবা না। অফলাইনের গুলোর কথা বলতেছি আমি, অপশনগুলোর কথা বলছি। বাসায় টিউটার নিয়ে এসে 2-3টা সাবজেক্টের টিউটার আলাদা করে দেওয়া পসিবল? যদি পসিবল হয়, নাও। গোছানো কন্টেন্টের একেবারে মানে স্ট্রিক্ট ভাবে লেগে থাকো গোছানো কন্টেন্টের সাথে। এর একটা সুন্দর অপশন হচ্ছে অনলাইন। অনলাইনে এখনো তুমি যদি লাইভের ভিতরে ঢোকো, তুমি রেগুলার লাইভ করতে পারবা, পাশাপাশি প্রিভিয়াস রেকর্ডেডগুলো কিন্তু তুমি পাবা। বাট যদি জাস্ট সিম্পল রেকর্ডেডের ভিতরে ঢোকো, যেটা বরাবরই রেকর্ডেড, যেখানে যারা করতে সবাই রেকর্ডেড প্রোগ্রামটা করে, যেটা একটা পরিপূরক হিসেবে রাখে, লাইক আমাদের AC to AD যেটা আমরা অফার করতেছি। দেখো, আমি তোমাকে একটা সমাধান অফার করতেছি না, এটা আমি বলতেছি, এটা একটা অপশন হইতে পারে। এটার মধ্যে অনশর্ট ক্লাস, ডিরেক্ট একাডেমিক কম্প্যাক্ট ক্লাস, ইন ডিটেলস টেস্ট পেপার সলভিং, A to Z অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস পর্যন্ত সব কিছু দিয়ে দেওয়া আছে। যাদের কাছে এই জিনিসের অ্যাক্সেস নাই, অর্থাৎ গোছানো কন্টেন্টের অ্যাক্সেস নাই, তাদের প্রথম টার্গেট হবে হচ্ছে গোছানো কন্টেন্টের অ্যাক্সেস নেওয়া, ফার্স্ট টার্গেট। এরপরে চলে যাওয়া হচ্ছে সিলেবাস যা বাকি, সিলেবাস হাফ বাকি মনে করে নাও, সিলেবাস যা বাকি তা শেষ করার প্ল্যান। এখন তোমার সিলেবাস কতটুকু বাকি ভাই, সেটার উপর নির্ভর করবে তুমি কোন টাইপের ক্লাস দেখবা। তোমার জন্য বেস্টের থেকেও যদি বেশি কিছু হয়, সেটা হচ্ছে একাডেমিক ক্লাস দেখা। একাডেমিক ক্লাস অবভিয়াসলি ডিটেলস হয়। যেমন আমি তোমাকে যদি জাস্ট সিম্পলি দেখাই যে ধরো আমাদের এইখানে HSC সায়েন্স, আমরা আমাদের ওয়েবসাইটের কথা বলতেছি, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, আমি ওয়েবসাইট থেকে দেখাতে চাচ্ছি। ধরো একাডেমিক অ্যাডমিশন 27 ব্যাচের জন্য যেটা, দেখো আমি তো এখানে লগ ইন করি নাই, জাস্ট ডেমো ক্লাসও যদি তোমাকে আমি দেখাই, কেমিস্ট্রি একাডেমিক মনে করো নাও, এখানে আছে জৈব রসায়নের একটা ক্লাস। জৈব রসায়ন তো তোমার ফার্স্ট পেপারে থাকার কথা না, হোপসও থাকার কথা না। ধরে নাও আমি বললাম যে আমাদের মিফতু স্যারের ক্লাসটা মৌলের পর্যাবৃত্ত ধর্মের, এই যে একটা ক্লাস, এটা একাডেমিক ক্লাস। এই একাডেমিক ক্লাসটা স্টিল একাডেমিক এবং কম্প্যাক্ট, এবং এখানে যে পরিমাণ জিনিস শেখানো আছে, এটা তোমার জাস্ট একাডেমিক, লিটারেলি না, একাডেমিক থেকে শুরু করে আপ টু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট করার জন্য, ডিপ ডাউন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট করার জন্য এনাফ। বুঝতেছো আমি কি বলতেছি? তো তুমি যদি এই একাডেমিক ক্লাস করতে পারো, বিশ্বাস করো তোমাকে আর কোনো দিকে তাকাতে হবে না। যদি ওইটা পসিবল না হয় একাডেমিক ক্লাস করা, তাহলে তোমাকে এই প্রোগ্রামের সাথে আবার একাডেমিকের সাথে সাথে আরও ভ্যারিয়াস টাইপস অফ ক্লাস দেওয়া আছে। অনশর্ট রিভিশন ক্লাস, বুঝছো? অনশর্ট রিভিশন ক্লাস, এগুলো সবগুলা মানে করা কি বলে, লকটা আছে যেহেতু আমি লগ ইন করি নাই, তো অনশর্ট রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাসগুলো দেখেও তুমি কমপ্লিট করতে পারবা। তোমার কাছে এগুলো সব কিছুর ফ্রি প্লেলিস্টও অ্যাভেলেবল, অনলাইনের মধ্যে অনেকগুলো অ্যাভেলেবল আছে। দ্য থিং ইজ, সবগুলো একসাথে গোছানো পাওয়া তোমার জন্য কঠিন হবে। সবগুলো এক জায়গাতে শর্টেড গোছানো আছে এমন কোনো একটা জিনিসে থাকাটা বেটার, এবং যেটা তোমার আপ টু অ্যাডমিশন পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে এই একাডেমিক টু অ্যাডমিশন। বুঝছো? সো প্রপার কন্টেন্ট তুমি গোছাইছো, এরপরে সিলেবাস শেষ করার প্ল্যানের সেকেন্ড যেটা অপশন, সেটা হচ্ছে অনশর্ট ক্লাস, যেটা ওখানে দেখাইলামই আমি তোমাকে। অনশর্ট ক্লাস, এখান থেকে সমাধান নিয়ে আসা পসিবল, বাট দ্য থিং ইজ তুমি সুন এটার প্রতি নির্ভরশীল হয়ে যাবা, যেটা তোমার জন্য অনেক ক্ষতিকর। নির্ভরশীলতা হওয়া যাবে না, একেবারে নির্ভরশীলতা হলে তুমি মাথায় রেখো, তুমি HSC খুব সুন্দর মতন কাটাই দিবা, অ্যাডমিশনে একেবারে ফিল্টার হয়ে যাবে, এটাই বলা হয়। এবং তুমি এই কথাটার জন্যই অনশর্ট ক্লাস করবা কি করবা না, এটা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো, এবং এটা একটা চরম সত্যি কথা। তুমি অনশর্ট ক্লাসের উপরে যদি নির্ভরশীল হয়ে যাও, অনশর্ট ক্লাস তোমাকে পরের দিন পরীক্ষাতে HSC বা বোর্ড স্ট্যান্ডার্ড মার্ক এনে দিতে পারে, বাট অ্যাডমিশনে চান্স পাবে না। লিখে নিও অনশর্ট তোমাকে বাঁচাবে কিভাবে। তুমি এ পর্যন্ত এ যাবৎকালে স্থিতিবিদ্যা গতিবিদ্যা একদিনও পড়লা না, স্থিতিবিদ্যা থেকে ম্যাথে ঢাবিতে কোশ্চেন আসলে হচ্ছে একবার, তুমি ওটা অনশর্ট দেখে গেছো, আল্লাহ দেখ তোমার এটা কমন পড়ে নাই, বাদ, 1 মার্ক বাদ, তুমি ঢাবিতে আটকাবা যদি তোমার অন্যান্যগুলো পড়া থাকে। সো দ্য থিং ইজ, তোমার একাডেমিক পড়া আছে মিনিমাম 80%, বা তোমার যতটুকু সিলেবাস শেষ করার কথা তার 70%, 75%, বাকিটুকু তুমি অনশর্ট দেখে কভার করতেছো, তখন এই জিনিসটাতে উপকার হতে পারে। এবং আমি আর একটা কাজ বলি, যেটা আমি করতাম, আমি এই একাডেমিক ক্লাসই পড়বো, সেটাকে অনশর্ট স্ট্যান্ডার্ডে। কেমনে? একটা সিম্পল উপায় আছে। উপায়টা হচ্ছে, আমি জানি আল্লাহর বান্দা অনেকগুলো এটা মানে এলা ফলো করে, আমি সেদিন দেখে অ্যাস্টনিস্ট হয়েছি।
যে কিরে এটা আমার প্ল্যান পুরো হচ্ছে যে ফলো করতে পারতেছে আমার সাথে কোনো প্রকার ছাড়া। তারপর আমি ভাবলাম যে দুনিয়াতে আমি নিজেকে সব থেকে বেশি জ্ঞানী ভাবতাম, যেটা আসলে ভাবি নাই, মজা করলাম আর কি, একটা হুক লাইন দেওয়ার জন্য বলছি, কখনোই ভাবি নাই আসলে, এতটাও গাধা না। তো যাই হোক, তো দেখতেছি যে না আমার ডুপ্লিকেট অনেক আছে। তো দ্য থিং ইজ যেটা, সেটা হচ্ছে এইচএসসি সাজেশন নামে একটা জিনিস আছে আমাদেরই, এইচএসসি সাজেশন। এই জিনিসটা তোমাকে কি করে দিবে, এখন তো বর্তমানে এটা 2.0 চলে আসছে। এই জিনিসটা তোমাকে কোনো একটা সাবজেক্টের, কোনো একটা চ্যাপ্টারের এক্স্যাক্ট কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেটা একেবারে গুলে খাইয়ে দিবে। এই জিনিসটা তুমি পাবা কোথায়? এই জিনিসটাও তুমি এই প্রোগ্রামের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবা। ম্যাটেরিয়ালসের মধ্যে যাও, ম্যাটেরিয়ালসের মধ্যে গেলে দেখবা একাডেমিক অ্যানালাইসিস মেগা বুক এইচএসসি সাজেশন 2.0। এইচএসসি সাজেশন 2.0 যে বইটা, আমি সলিউশনেও যাবো না, 2.0 যে বইটা, ওটা তোমাকে ধরে নাও তোমার চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাকি, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে স্পেসিফিক 8টা টপিক বাছাই করে দিছে। এরপরে তোমার কাজ হবে কি, ওই 8টা টপিকের একাডেমিক ক্লাস করে ফেলা। 8টা একাডেমিক ক্লাস তো অনেকগুলো আছে, ওই 8টা টপিক যে যে জায়গার ভিতরে আছে সেটার একাডেমিক ক্লাস করে ফেলা, সে অনুযায়ী কোয়েশ্চেন প্র্যাকটিস করা, দেখবা তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসছে ওইখান থেকে। তাহলে বুঝতেছো তোমার কিন্তু উইন উইন সিচুয়েশন। আমি এক্স্যাক্ট এই কাজটা করতাম। আমার তোমাকে কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট অধ্যায় না পড়ে, হ্যাঁ তুমি কি করতে চাচ্ছ, তুমি চাচ্ছ ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বা। আমি তোমাকে বলতেছি তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পুরোটা না পড়ে পুরা ইনকমপ্লিট পোর্শনের মধ্যেকার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়ে ফেলো, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি টাচ করবা। এখানে মজাদার বিষয়টা হচ্ছে যে যদি একটা সিম্পল চ্যাপ্টার যেখান থেকে কোয়েশ্চেন আসার চান্সই ছিল না তোমার কাছে মনে হচ্ছে, ওই জায়গা থেকেও যদি কোয়েশ্চেন আসে এবং সেটা যদি সারফেস লেভেলের হয় বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে আসে, তার মানে অবশ্যই তুমি সেটা উত্তর করতে পারতেছো। জিনিসটা হলো এক্স্যাক্ট টাইম অতটুকুই লাগবে যতটুকু তোমার হাতে আছে। তুমি চিন্তা করতেছিলা 10টার মধ্যে আমি 5টা বা 7টা চ্যাপ্টার কমপ্লিট করবো, আমি তোমাকে বলতেছি এরকমটা করো না, বরঞ্চ তুমি করো ওই 10টা চ্যাপ্টারই পড়ো, 10টা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি কোথায় খুঁজে পাবা? আমাদের এই যে যেটা বললাম ম্যাটেরিয়ালের মধ্যে গেলে দেখবা এই যে এইচএসসি সাজেশন দেওয়া আছে, এইচএসসি সাজেশন এই বইটার ভিতর থেকে, এই বইটা দিলে এখানেই তোমার এটা ওপেন হয়ে যাবে। আশা করি বুঝা গেছে। সো স্টেপ এই কয়টা ফলো করতে হবে। এখন টাইম যেহেতু খুবই কম এবং সাথে সাথে সাবজেক্টের মধ্যেকার পড়াশোনাগুলো যেহেতু হিউজ পরিমাণে বাকি আছে, তাহলে আমরা এগেইন আরেকটা কি ধাপে যেতে পারি? আরেকটা ধাপে যেতে পারি যে আমি ক্লাস কমপ্লিট করলাম নোট সহ, সেটা ঠিক আছে, নোট সহ ক্লাস কমপ্লিট করার পরে পরবর্তী করণীয়টা কি? আরেকটু আগাতে হবে না? প্র্যাকটিস সব থেকে জরুরি। প্র্যাকটিস প্র্যাকটিস যদি করতে না পারো ভাইয়া লস, পুরোটাই লস। কারণ কোয়েশ্চেন কিভাবে আসবে সেটা জানাটা সব থেকে জরুরি। অনেক মানুষজন উল্টাভাবে খেলে, অনেক মানুষজন আগে যে এটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করা শুরু করে, তারপরে যে এটা একাডেমিক ক্লাস করা শুরু করে। এটা রিস্কি, বাট এটা শর্ট টাইমে তোমাকে উপকার দিতে পারে। আমি তোমাকে পার্সোনালি বলবো এটা ফলো না করতে, বরঞ্চ আমি তোমাকে বলবো ফলো করো হচ্ছে নোট সহ ক্লাস কমপ্লিট করার পরে, মানে যেটা রেগুলার প্রসিজিওর সেটা। এবং অনশট করবা নাকি একাডেমিক করবা, উত্তরটা কি পাইছো? আমি তোমাকে বলতেছি তুমি অনশট করে উপকার নিয়ে আসতে পারো, বাট এটা তোমার নির্ভরশীলতা বাড়াবে, এটা তোমার পরবর্তীতে ক্ষতি করবে। দ্যাটস ওয়াই বেস্ট হবে তুমি যদি এই এইচএসসি সাজেশন থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে সেটার একাডেমিক ভার্সনের ক্লাসগুলোকে করে ফেলো। মানে ক্লাস একাডেমিক করতেছো, তুমি সেটাকে অনশট বানায় ফেললা। বুঝতেছো তো পয়েন্টটা? যদি এই অ্যাপ্রোচে আগাইতে পারো, বিশ্বাস করো তুমি এখান থেকে জিততে পারবা, ইনশাল্লাহ জিততে পারবা। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ভিতরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইনক্লুড আছে, এবং বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, আইসিটি, এই কয়টাই তো পরীক্ষা দিতে হবে। এবং ম্যাক্সিমাম যা কিছু আছে তোমার ফাইনাল পরীক্ষার মধ্যে, তার মোর অর লেস 30 থেকে 40% তোমার কমপ্লিট, একেবারে ভেরি লোয়েস্ট পার্সন যার কথা আমি বলতেছি, 30 থেকে 40% অ্যাটলিস্ট কমপ্লিট। সো বাকি অংশটুকু কমপ্লিট করার জন্য তো একটু রানই করতে হবে, একটু তো দৌড়াইতেই হবে। তুমি তোমার দিক থেকে অ্যাপ্রোচগুলো আগাও না, দেখবা তো বুঝতে পারবা এই যে ঘটনাগুলো যেগুলো বলছি এগুলো তো একেবারে ভুল না, এগুলো তোমার সাথে রিলেটেবল, এগুলো তোমার প্লাস পয়েন্ট, এগুলোকে কাজে লাগাও, অবশ্যই জেতা সম্ভব এখান থেকে। সো ফাইনাল পরীক্ষাতে প্রথমত আগানোর জন্য তোমাকে কন্টেন্ট গোছাতে হবে, যেন তুমি পরবর্তীতে কোথা থেকে পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো, এর কোনো চিন্তা ভাবনা না আসে। দেন তোমাকে যাইতে হবে সেটার একেবারে এক্সিকিউশন প্ল্যানে। সময় যেহেতু কম, একাডেমিক ক্লাসই করবো, বাট একাডেমিক ক্লাসকে আমি নিজের মতো করে অনশট বানাই নিব। কিভাবে বানাই নিব? মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে। বুঝতে পারতেছো? এইটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট একেবারে সেভিয়ার টাইপের একটা সলিউশন। আশা করি বুঝাইতে পারছি। সো তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই আমার এখান থেকে মানে এই প্রবলেমগুলো হচ্ছে বা এই সমস্যাটার সমাধানে আমি আসতেই পারতেছি না, সেটাকে অবভিয়াসলি কমেন্টের মাধ্যমে জানাও। কোন সাবজেক্টের এক্সাক্ট প্রবলেমটা ফেস করতে হবে সেটাও জানাতে পারো। কেমিস্ট্রির মধ্যেকার যে অনশটগুলো স্টিল বাকি আছে আমার কাছে, আমার অলরেডি দেওয়া 2টা চ্যাপ্টারের অনশট আছে। যাই হোক, স্টিল যেটা বাকি আছে অনশটটা একেবারে শেষে লাস্ট মোমেন্টে যে দেখার জন্য বাকি আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেটাকে মেক শিওর করার এবং দিয়ে দেওয়ার। প্লাস যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা অবভিয়াসলি কমেন্টের মধ্যে জানাও, এবং আশা করি বুঝাইতে পারছি যে তোমাকে আসলে গুছাতে হবে কীরকমভাবে, প্রপার প্ল্যানটা নিবা কীরকমভাবে, তাহলে আশা করি খুব সহজে তুমি তোমার
মানে লাইফ গোল যেটা সেটার মধ্যে যেতে পারবা, ফাইনাল পরীক্ষার ভিতরে আমি অ্যাটলিস্ট বলতে পারি গ্যারান্টি দিয়ে পাসও করবা, একটা সম্মানজনক রেজাল্টও করতে পারবা। আমার জন্য ঝামেলাটা ছিল এরকম যে আমি হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে ফেল করতে করতে পাসছিলাম, পরে ফাইনাল পরীক্ষার মধ্যে পাস করছিলাম আমরা 12 জন, তার মধ্যে আমি ছিলাম তৃতীয়। বুঝছো? তো সেখানে যদি এরকম একটা কামব্যাক দেওয়া সম্ভব হয়, তাহলে তোমার কাছে এত সুযোগ, এত অ্যাভেলেবেল অপশনগুলো থাকার পরও তুমি কেন পারবা না? জাস্ট শুরু করো আজকে থেকে, না এই ভিডিও কন্টেন্ট দেখতেছো এক্স্যাক্ট এখনকারই শেষ থেকে, ইনশাল্লাহ তুমি পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।